মুহূর্ত যেখানে ইংল্যান্ড গোল দিয়েছে, অ্যান্থনি গর্ডন এই মোমেন্টে একটা গোল পায়। যার ম্যাচে 54 মিনিট ছিল, কিন্তু এর আগে যা হয়েছিল, একটা টিম আরেকটা টিমকে ফাউল করে যেতেছিল, রেফারি জাস্ট বুঝ দেওয়া যাচ্ছিল কোনো সমস্যাই নেই, কোনো কার্ডও দেয় নাই। এর আগে মাত্র দুইটাই কার্ড দিছে, কিন্তু ফাউল হয়েছে অনেকগুলো। 54 মিনিটে একটা গোল পায়, সেটা ইংল্যান্ড, অ্যান্থনি গর্ডন রজার্স এই কস্তা করে। তারপরে এখানে অ্যান্থনি গর্ডনের একটা ভালো ফিনিশও দেখা যায়। আচ্ছা, এই গোলটার জন্য আর্জেন্টিনার ডিফেন্সকে একটু দোষ দিতে হবে, যেখানে মলিনা থেকে একটা ভুল হয়েছে, যে ও ঠিক মতো গর্ডনকে গার্ড দিতে পারে নাই। এখানে এই অ্যাঙ্গেলটা থেকে যদি আমরা দেখি যে ও আসলে ওইভাবে রিড করতে পারে না, আর যে পায়ে দিয়ে ও ক্লিয়ার করতে গেছিল ওই পাটাও আসলে ঠিক না, মন গোল হতো যেভাবে ও ক্লিয়ার করতে চাইছিল। আসলে ম্যাচ চলাকালীন 68 মিনিটের মাথায় আর্জেন্টিনা কিন্তু ভালো লেভেলে একটা চান্স পায়, যেখানে মেসি থেকে আমরা একটা ক্রস দেখতে পাই, যেখানে আসলে নিকো গঞ্জালেস মনে হয় হেডটা দিয়েছিল। এই মোমেন্টে ডিপোলে একটা ক্রস দেয়, যেটা ম্যাকালিস্টারের মাথায় লাগে, কিন্তু শর্ট হেডারটা পাওয়ারফুল ছিল না দেখে কিন্তু ইজিলি একটা সেভ করে, যেটা গত হেডার থেকেও এটা খুবই দুর্বল একটা শট ছিল। আচ্ছা, এই মোমেন্টে কি হয়েছে? এই মোমেন্টে আমরা দেখতেছি যে ইংল্যান্ডের সবগুলা প্লেয়ারই বক্সের মধ্যে, শুধু হ্যারি কেন জাস্ট একটা প্লেয়ারকে মার করতেছে। আর এখানে কিন্তু সবগুলা প্লেয়ারই খালি, এখানে এটা মনে মেসিও খালি, ওখানে আরো দুই তিনটা প্লেয়ারও খালি। তো এই আর্জেন্টিনার প্লেয়ারগুলো তো এই জিনিসটা খেয়াল করছে, তো তারা এখন বলটা মেসিকে দিবে, ওই দিক দিয়ে ক্রস ট্রাই করবে। মেসিকে দিল, তারপর মেসির আরেকটা পারফেক্ট শট ছিল, যেটা সামহাও তারা আর্জেন্টিনা মিস করে, কিন্তু এটা রেফারি অফসাইড দেয়, কিন্তু আসলে এটা অফসাইড ছিল না। যখন আমরা আবার পরবর্তী একটা লুক দিই, যে ইংল্যান্ডের ডিফেন্স খুবই খারাপ, যেটা তারা ওদের লেফট ব্যাককে কোনোভাবেই মার্ক করেনি। আচ্ছা, এই পজিশনে ক্রসটা এতই পারফেক্ট ছিল যে ও যদি আস্তে করে এখানে একটা পাস দিত, এই প্লেয়ারটা কিন্তু ইজিলি বলটা পেয়ে গেছে। আচ্ছা, ইংল্যান্ডের পক্ষ থেকে কিন্তু কোনোরূপ প্রেস আমরা দেখতে পাই না 80 থেকে 84 মিনিটের পর। আর্জেন্টিনা কিন্তু ডিফল্টে নামার আরেকটা কারণ হচ্ছে তার হয়তো লং রেঞ্জ শটিং অ্যাবিলিটি আছে, কারণ তারা দেখতেছে যে মিডফিল্ডে কেউই কিন্তু কোনো আর্জেন্টাইন প্লেয়ারকে প্রেস করতেছে না। এখান থেকে মেসিও চাইলে শট মারতে পারতো, কিন্তু সামহাও এখানে এনজো ফার্নান্দেজ শটটা মারবে। শিখা উচিত যে তারা হয়তো এরকম শট আরো এক দুইটা খেতে পারে, তো তারা এটা থেকে কোনো লেসন নেয়নি। তো তাদের আর্জেন্টিনার যে প্রথম গোলটা আছে তা এনজো ফার্নান্দেজ থেকে আসে, তো আমরা এটা এখান থেকেই দেখবো। এখানে আমরা যদি দেখি যে ইংল্যান্ডের সবটি প্লেয়ারই ডিবক্সের মধ্যে, ঠিক আছে, কর্নার কিক ছিল, কিন্তু এখানে তাদের উচিত ছিল একটা প্লেয়ার এসে এনজোকে গার্ড দেওয়া। মেসি চাইলে এখানে ড্রিবলিং করে কিন্তু ক্রস দিতে পারে, কিন্তু সে দেখলো যে এখানে ভিন্ন কিছু করা যায়, এনজোকে বল দিল। এই বলগুলা কিন্তু এখানে দেখেন 10 মিটারের মধ্যে কোনো প্লেয়ারই নেই ইংল্যান্ডের যে আসবে। ও এখানে একটা ফ্রি লেভেলে শট পাইছে, যেটা মেসি লাগলেও কিন্তু কনভার্ট করে ফেলতো, আর এনজো ফার্নান্দেসেরও শটিং অ্যাবিলিটি আছে। সো এগুলা কিন্তু তারা ট্রেনিং গ্রাউন্ডেই প্র্যাকটিস করে যে কিভাবে গোল কর্নারে পাঠানো যায়। আমি যেটা বলতেছিলাম, ইংল্যান্ডের উচিত ছিল মোটামুটি লেভেলের প্লেয়ার হয়ে প্লেয়ার মার্ক করা, যেটা আসলে তারা করতে পারে না। কখন কোন মিডফিল্ডার চলে যাচ্ছে ওরা বুঝতেই পারতেছে না, ওরা ডিফেন্সিভ খেলা ট্রাই করতেছে। কিন্তু আমরা যদি এই শটটা দেখি, এখানে ম্যাকালিস্টার কিন্তু কোনো গার্ডেই নেই, তো এখানে ম্যাকালিস্টার কিন্তু ফ্রিতে একটা শট পায়। এনজো ফার্নান্দেসের প্রথম গোলের পর তাদের উচিত ছিল তাদের মিডফিল্ডটাকে কাভারের আগে সবাই ডি বক্সে যা বসে না থাকা, কারণ আর্জেন্টিনা কিন্তু বাইরে থেকে শট নিতেছিল। আর্জেন্টিনা পুরো ম্যাচে দুইটা কাজ করছে, একটা হচ্ছে ক্রস খেলতেছে, আর একটা হচ্ছে ডি বক্সের বাইরে থেকে শট নেওয়া হয়ে গেল। কিন্তু মেসি এখানে চাইলে আবার আগের মতো পাস দিয়ে ওদেরকে নিয়ে শট দিতে পারতো, কিন্তু এখানে হ্যারিকেন কিন্তু মোটামুটি লেভেলের ওকে একটা গার্ড দিয়ে রাখছে। সো মেসি ওইদিকে আর বল দেয়নি, কিন্তু ও ট্রাই করছে যে নিজেই ড্রিবলিং করে ওইদিকে চলে যাওয়ার। কিন্তু এই পজিশনে দুইটা রাইট ব্যাক আছে, এটা হচ্ছে ইংল্যান্ডের দুইটাই রাইট ব্যাক, কিন্তু একজনও মেসিকে ওই লেভেলে প্রেস করতে পারে নাই। কিন্তু সামহাও মেসি ক্রসটা দিল, এমনকি তার উইক ফুট দিয়ে ক্রসটা দিল, যেটা তার ডান পায়ে। এতগুলো ডিফেন্ডার ডি বক্সের মধ্যে থাকার পরও পারফেক্ট লেভেলের একটা ক্রসের কারণে এটা লতারো মার্টিনেজ একটা গোল পায়। সো ওই গোলটার কারণে আর্জেন্টিনা 2-1 গোলে আগায় যায়, আর ওরা জয়লাভ করে। কারণ পরবর্তী সেশন আর্জেন্টিনার জন্য খুব ইজি ছিল। ম্যাচ চলাকালীন তারা ইংল্যান্ডের মতো বসেছিল না, দুইটা গোল দেওয়ার পরেই তারা প্রেস করতেছিল,
তো ইংল্যান্ড চাইলেও পারে না, কারণ অলরেডি ইংল্যান্ড অনেকগুলো ডিফেন্ডার নামায় ফেলছে তাদের ফরওয়ার্ড গুলো উঠায়।